এপ্রিল মাস শেষ হয়ে গেলেও এখনো টাকা পাননি লাখ লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী। আইবাস প্লাস প্লাস থেকে এখনো টাকা ছাড়েনি, ফলে আজও ব্যাংকে জমেনি আপনার বেতন। কিন্তু কবে আসছে এপ্রিলের বেতন এবং ঈদুল আজহার উৎসব বোনাস? 26/5/2025 তারিখের মধ্যেই কি আপনার টাকা আসছে, নাকি আবারও সময় নেবে অর্থ মন্ত্রণালয়? ভিডিওতে পাচ্ছেন সর্বশেষ সরকারি আপডেট, সরাসরি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে। সঙ্গে থাকুন ভিডিওর একদম শেষ পর্যন্ত, একটি তথ্য মিস করবেন না। তাহলে চলুন দেখে নিই আপনার বেতন কবে কিভাবে আসছে। বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের কাজ এখনো শেষ করতে পারেনি অর্থ মন্ত্রণালয়ের আইবাস প্লাস প্লাস শাখা। ফলে এখনো তাদের বেতন ভাতা ব্যাংকে পাঠানো সম্ভব হয়নি। আগামী 2 দিনের মধ্যে শিক্ষক কর্মচারীদের এপ্রিলের বেতন পাবেন। শনিবার 24শে মে বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি এডুকেশনাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান। ইএমআইএস সেল প্রধান জানান, আইবেস থেকে এখনো এপ্রিল মাসের বেতন বকেয়া ও উৎসব ভাতা দেওয়ার কার্যক্রম শেষ করতে পারেনি। সেজন্য আজ ব্যাংকে টাকা পাঠানো সম্ভব হয়নি। আশা করা যাচ্ছে আগামী রোববার অথবা আগামী সোমবার শিক্ষক কর্মচারীদের এপ্রিলের বেতনসহ বকেয়া এবং উৎসব ভাতার অর্থ ব্যাংকে পাঠানো সম্ভব হবে। অর্থাৎ আপনারা এখান থেকে নিশ্চিত হতে পারেন যে 26/5/2025 তারিখে আপনার বেতন ব্যাংকে চলে যাবে। জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হয়। স্কুল কলেজের 209 জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশের টাকা পেয়েছেন। তৃতীয় ধাপে 67,000, তৃতীয় ধাপে 84,000 এবং চতুর্থ ধাপে 8,200 এর অধিক শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বেতন পেয়েছেন। তবে তারা এখনও এপ্রিল মাসের বেতন পাননি। ইতিমধ্যে এপ্রিলের বেতনের জিও জারি হয়েছে। চলতি সপ্তাহে তারা বেতন পাবেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। সো এই ছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।